অন স্ক্রিনে আপনারা কিন্তু একটি পাসপোর্ট ইম্পাউন্ড লেটার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ইম্পাউন্ড লেটারটা কাদের জন্য প্রযোজ্য হয় এবং এই ইম্পাউন্ড লেটারটা যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি কি করবেন এবং এই ইম্পাউন্ড লেটারটা কিভাবে জেনারেট হয়। ধরুন আপনি আজ থেকে 5 বছর আগে তৎকালে একটি পাসপোর্ট করেছিলেন, কিন্তু আপনি সেই তৎকাল পাসপোর্টের যে নিয়ম 7 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন ঠিকই, কিন্তু তারপরে কিন্তু ডিআইবি ভেরিফিকেশানটা করতে হয়। কিন্তু আপনি যদি সেই ডিআইবি ভেরিফিকেশান না করে আপনি দেশের বাইরে ভ্রমণ করেন এবং বেশ কিছুদিন পর বা কিছু বছর পর আপনি বাড়িতে ফিরছেন আর কি, তখন কিন্তু আপনাদের ইমিগ্রেশান, যদি আপনি এয়ারপোর্ট থেকে আসেন সেই এয়ারপোর্টের ইমিগ্রেশান, যদি আপনি ল্যান্ড পোর্ট দিয়ে আসেন তো ল্যান্ড পোর্টের ইমিগ্রেশান কিন্তু করতে হয় প্রত্যেক বিদেশি নাগরিকের। ঠিক আছে, যাওয়ার সময় ইমিগ্রেশান করতে হবে, আসার সময় ইমিগ্রেশান করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আরপিও থেকে একটি লেটার জারি হয় যে এই ব্যক্তি দেশের বাইরে আছে, ইনি পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট করেননি, না করে ইনি দেশের বাইরে ভ্রমণ করছেন বা বিজনেসের জন্য গেছেন বা কাজের জন্য গেছেন। তো এই ব্যক্তি যখন দেশে ফিরবে আর কি, তো যে পোর্ট দিয়ে আসুক না কেন, এয়ারপোর্ট হোক, ল্যান্ড পোর্ট হোক, সি পোর্ট হোক, যে পোর্ট দিয়ে আসুক না কেন, এই ব্যক্তির পাসপোর্টটা ইম্পাউন্ড করা হবে বা সিজ করা হবে বা সাসপেন্ড করা হবে। কিছু সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হবে, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি ইম্পাউন্ড ক্লিয়ার করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির পাসপোর্ট দেওয়া হবে না। সেক্ষেত্রে ইমিগ্রেশন দপ্তর কী করে, আপনার পাসপোর্টটা কিন্তু ইম্পাউন্ডে ফেলে দেয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই ইম্পাউন্ড যদি কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে বা কোনো ব্যক্তির পাসপোর্টে যদি ইম্পাউন্ড লেটার জারি হয়ে থাকে, তাহলে সেই ইম্পাউন্ড লেটার আপনারা কীভাবে ক্লোজ করে আপনার প্রিভিয়াস যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা আবার পুনরায় আপনি হাতে পাবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ কারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি দেই সেগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্কিং, আমি কিন্তু না জেনে বুঝে আমি দিই না, তার কারণ এই ভিডিওতে কিন্তু আমি তার রেকর্ডও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। যে ইম্পাউন্ড লেটারটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইম্পাউন্ড লেটারটা জারি করা হয়েছে কিন্তু ঘোজাডাঙ্গা থেকে। দেখতে পাচ্ছেন ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট। অর্থাৎ এই ব্যক্তি আজ থেকে 5 বছর অর্থাৎ 2019 সালে একটি পাসপোর্ট করেছিলেন তৎকালের মাধ্যমে। তৎকাল পাসপোর্টের নিয়ম হচ্ছে দ্রুত পাসপোর্ট দেওয়া হয়। নর্মাল পাসপোর্ট করলে আপনার কিন্তু 1-2 মাস টাইম লাগে, কিন্তু তৎকাল পাসপোর্ট করলে কিন্তু আপনাদের 7 দিনে পাসপোর্টটা বাড়িতে চলে আসে। কিন্তু তার নিয়ম হলো যে পাসপোর্ট তো আপনার এমার্জেন্সি কারণে চলে আসবে, যে কোনো একটা রিজন দেখিয়ে আপনি তৎকাল পাসপোর্ট করতে পারেন, কিন্তু তৎকাল পাসপোর্ট হয়ে যাবার পর আপনার কিন্তু একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়। সেই টাইমের মধ্যে কিন্তু আপনার ডিআইবি ভেরিফিকেশান, অর্থাৎ পুলিশ যে ভেরিফিকেশানটা, আপনার নামে কোনো ক্রিমিনালি কেস বা অন্য কিছু নেই, সেই যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ দেয় সেটি কিন্তু আপনার ক্লিয়ার করতে হয়। এবার অনেক ব্যক্তি আপনারা জানেন না, আপনারা মনে করছেন তৎকালে আমি পাসপোর্ট করেছি, তাড়াতাড়ি পেয়ে গেছি, আমি যে কোনো কাজে লাগালাম, যেমন আপনি বিদেশে চাকরির জন্য বা বিদেশে কাজের জন্য বা ভ্রমণের জন্য আপনি বেরিয়ে গেলেন, কিন্তু যে নির্দিষ্ট সময়টা আপনার দেওয়া হলো যে এই সময়ের মধ্যে আপনার ডিআইবিটা আপনার কমপ্লিট করতে হবে, আপনি করলেন না এবং আরপিও থেকে আপনার কিন্তু একাধিকবার নোটিশ করা হলো বা চিঠি কিন্তু বাই পোস্টের মাধ্যমে বাড়িতে আসলো, কিন্তু কোনো গুরুত্ব দেননি আপনারা। তো ওই ব্যক্তি, এই যে ব্যক্তি ইমিগ্রেশান করছে বাংলাদেশ থেকে আসছিল, আমাদের ইন্ডিয়ান ব্যক্তি বাংলাদেশে গিয়েছিল বা অন্য কোনো জায়গায় গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে আসার পরে যে চেকপোস্টে ইমিগ্রেশান করছিল আর কি, ঘোষাডাঙ্গা চেকপোস্ট, ল্যান্ডপোর্ট যেটাকে বলা হয়, সেই ল্যান্ডপোর্ট থেকে কিন্তু এই ব্যক্তির পাসপোর্টটা ইম্পাউন্ড করা হয়েছে এবং এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এবং পাসপোর্টের যে ইস্যু ডেট, ভ্যালিড কতদিন আছে, তার নাম, জেন্ডার, ন্যাশনালিটি, ফাদার্স নেম, স্পাউস নেম, টোটালটাই কিন্তু লেখা আছে। এবং 6 নম্বর কলমে কিন্তু একটি জিনিস লেখা আছে, আপনারা কিন্তু ফলো করেন, সেটা হলো কেস অফ রিয়াকশান
লেখা আছে কেস অফ রিটেনশন অফ পাসপোর্ট। এখানে পাসপোর্ট স্ট্যাটাস শো অন ইনপাউন্ড, এখানে কিন্তু লেখা আছে হি ইজ ডিরেক্ট বাই রিপোর্ট টু আরপিও কলকাতা। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আরপিও অর্থাৎ হেড পাসপোর্ট অফিস কিন্তু কলকাতাতে, তাকে বলা হয় আরপিও রিজনাল পাসপোর্ট অফিস। এবং সেই রিজনাল পাসপোর্ট অফিস যখন সমস্ত যে পোর্টে আপনাদের ইনফর্ম করে দেওয়া হয় যে এই ব্যক্তি যদি কোনো রকমভাবে ইমিগ্রেশন করতে আসে তাহলে কিন্তু এই ব্যক্তির পাসপোর্টটা সিজ করা হোক বা এনপাউন্ড করা হোক, কারণ এই ব্যক্তি তার পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট করেননি। এবারে এই ব্যক্তি ধরুন আপনার ক্ষেত্রে এরকমটা প্রযোজ্য হলো, কিন্তু আপনি এরপরে কি করবেন, কারণ আপনার পাসপোর্ট নিয়ে নিয়েছে, আপনি কি করবেন, আপনার করণীয়টা কী, তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি অডিও রেকর্ড আপনাদের সামনে শো করছি, যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। বলছি ম্যাডাম, আমি 2019-এ একটা পাসপোর্ট করি আমার নিজে, ঠিক আছে ম্যাডাম? ওকে। কিন্তু আজ 2024-এ আমি যখন বাংলাদেশে ভ্রমণ করতে যাচ্ছি তখন আমার ইমিগ্রেশন দপ্তর আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে একটা চিঠি আমাকে দিয়ে দেয়, কারণ আমি পাসপোর্টটা 10 কলে করেছিলাম, ঠিক আছে? তাছাড়াও আমাকে আরপিও থেকে একটা চিঠিও করেছিল এপ্রিল মাসের 22 তারিখ 2024-এর। সাবজেক্ট হচ্ছে ইনবাউন্ড অফ পাসপোর্ট। এই মানেটা কি ম্যাডাম? মানে আপনার পাসপোর্ট ইনবাউন্ড করা হয়েছে, মানে নেগেটিভ রিপোর্ট ফরওয়ার্ড করা হয়েছে। আমার এখন পাসপোর্ট ধরে নিয়ে নিয়েছে আর এই ইমিগ্রেশন থেকে এই চিঠিটা আমাকে দিয়েছে হাতে, আমার এখন করণীয় কি? ওর জন্য আপনাকে রিজনাল অফিস আরপিও তে যোগাযোগ করতে হবে। তো আরপিও অ্যাজ পার রুলস অনুযায়ী আরপিও তো ভিজিট করতে গেলে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট লাগে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, লেকিন যদি অলরেডি আপনার পাসপোর্ট ইনবাউন্ড হয়েছে ওর জন্য আপনি নিজের পাসপোর্ট অফিস আরপিও তে ডাইরেক্টলি ভিজিট করতে পারো উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, আর ও ছাড়া নিজের পাসপোর্ট অফিস আরপিও তে কলে ইনফরমেশন নিতে পারো। আচ্ছা ম্যাডাম, বলছি আমি ডাইরেক্ট ওই যে চিঠিটা আমার ইমিগ্রেশন দপ্তর থেকে দিয়েছে ওই চিঠিটা নিয়ে আর যে চিঠিটা আরপিও থেকে পাঠানো হয়েছে, দুটো চিঠি নিয়ে যদি আমি আরপিও তে ভিজিট করি আমাকে মানে গেটের মধ্যে ঢুকতে দেবে তো ম্যাডাম? হ্যাঁ। ওকে। আর একটা জিনিস হচ্ছে ম্যাডাম, আমি দেখতে চাই আমার এই যে 2019 সালে আমি পাসপোর্ট করেছিলাম কিন্তু কোন ইউজার আইডি ইউজ করেছিলাম আমার ঠিক মনে নেই। আমি ফাইল নাম্বারটা বলছি, আমার ইউজার আইডি আর আমার ডেট অফ বার্থটা বলুন, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি ম্যাডাম। বলুন ফাইল নাম্বার। তাহলে অন রেকর্ডে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে যাদের পাসপোর্ট এনপাউন্ড হয়েছে তারা কিভাবে কি করবেন। সবার প্রথমে আপনাদের এনপাউন্ড লেটার যেটা দেওয়া হয়েছে ইমিগ্রেশন দপ্তর থেকে, প্লাস আপনার যখন এনপাউন্ড লেটার দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আরপিও থেকে একটি চিঠিও করা হবে। সেই দুটো চিঠি বা শুধুমাত্র এনপাউন্ড যে ইমিগ্রেশন দপ্তর এনপাউন্ড চিঠি দিয়েছে সেই চিঠিটা নিয়ে আপনার নিকটবর্তী যে আরপিওতে আপনি আন্ডারে পড়েন, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু কলকাতা আরপিও, সেই আরপিওতে কিন্তু ভিজিট করতে হবে। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো খুবই ভালো, আপনি একটি এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরপিওতে ভিজিট করতে পারেন। আর যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি আরপিওতে কিন্তু ভিজিট করতে পারেন। সঙ্গে কিন্তু যে ইমিগ্রেশন ইনপাউন্ড যে লেটারটা আপনাদের দেওয়া হয়েছে সেটি আর অল ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা ভিজিট করলে আপনারা কিন্তু এনপাউন্ড যে মানে লেটারটা বা অবজেকশানটা সেটা কিন্তু ক্লিয়ার হবে রিজনাল পাসপোর্ট অফিসারের মাধ্যম দিয়ে, ঠিক আছে? তাহলে আর তাছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনি ভিজিটও না করবেন তাহলে কিন্তু আপনারা যে আরপিও দপ্তরের যে ফোন নাম্বার টোল ফ্রি নাম্বার, সেই টোল ফ্রি নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনার এনপাউন্ডটা ক্লিয়ারও করতে পারেন। সেটা কিভাবে করবেন, যখন ফোন করবেন তখন কিন্তু তারা বলে দেবে। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো প্রচুর মানুষ কিন্তু তৎকালে পাসপোর্ট করেছেন আজ থেকে 2 বছর 5 বছর বা 3 বছর আগে। এখন বর্তমান কিন্তু তাদের চিঠি করা হচ্ছে বা আরপিও থেকে কিন্তু অবজেকশনের একটি চিঠি পাঠানো হচ্ছে বাই পোস্টের মাধ্যমে যে আপনার আপনার পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা আমাদের কাছে ক্লিয়ার নেই, আপনি দয়া করে ইনপাউন্ড লেটারটা নিয়ে পুলিশ ভেরিফিকেশানটা ক্লিয়ার করুন, তারপরে আপনি আবার আপনার ফিজিক্যাল যে পাসপোর্টটি আপনি আবার হাতে পাবেন। আপনার
যে ইমিগ্রেশনই আপনার পাসপোর্টটা সিজ করুক না কেন, সে হতে পারে ল্যান্ড পোর্ট, হতে পারে এয়ারপোর্ট, হতে পারে সি পোর্ট, যে ইমিগ্রেশন আপনার পাসপোর্টটা সিজ করুক এবং এমপাউন্ড যে চিঠিটা আপনার হাতে ধরিয়ে দিক, আপনার করণীয় সবার প্রথমে আপনি একটি এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আরপিওর। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি যেতে পারেন, আর যদি মনে করেন যে আপনার যাওয়ার শারীরিক সক্ষমতা নেই তাহলে কিন্তু আপনি ফোনে যোগাযোগ করতে পারেন আরপিও অফিসারের সঙ্গে, এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করলে আপনার কিন্তু এনপাউন্ড যে অবজেকশনটা সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে আপনার ফিজিক্যাল যে পাসপোর্টটা কিন্তু আবারও আপনি হাতে পেয়ে যাবেন। তাছাড়াও আরেকটি কথা আপনাদের বলবো, এখন কিন্তু 100টা পাসপোর্টের মধ্যে 90টা পাসপোর্ট কিন্তু আরপিও অফিসার আটকে দিচ্ছে বিভিন্ন রিজনের কারণে বা বিভিন্ন কারণে। তো তার জন্য কিন্তু আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আর আরপিও অ্যাপয়েন্টমেন্ট এখন আগে একটি ফাইল কিন্তু 1 বছর মতো হোল্ডে রাখা হতো, কিন্তু এখন আরপিও অফিসাররা কিন্তু 4 থেকে 5 মাসের বেশি কিন্তু আপনার ফাইলটা হোল্ডে রাখবে না, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট আটকে যাচ্ছে, সেই কারণে প্রচুর লাইন, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তো যারা এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাও তারা কিন্তু আমি স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে 1 দিনের মধ্যে আপনাদের কিন্তু পাসপোর্টের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক করে দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আরপিও অফিসে ভিজিট করলে আপনার কিন্তু পাসপোর্টটা যেদিন ভিজিট করবেন তার থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে আপনার পাসপোর্টটা চলে আসবে। তাহলে আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন 97 34 33 25 47 বা 9734332547 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সামান্য কিছু পয়সা ধার্য করে আপনাদের কিন্তু 1 দিনের মধ্যে আপনারা যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু বুক করে দেওয়া হবে, এবং যেদিন আপনাদের ডেট পড়বে সেই দিনে অল ডকুমেন্টস সঙ্গে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আপনি আরপিওতে ভিজিট করলে বা আরপিওতে গেলে কিন্তু আপনার পাসপোর্টটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। পাসপোর্ট সংক্রান্ত আরও অন্য কোনো তথ্য যদি জানতে আপনাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।